আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশাহীর দায়িত্ব দিয়ে দিলেন। পুরা মিশর ঘোষণা করে দিলেন, হে মিশরের জনগণ, তোমরা শুনো, আজ থেকে এই সিংহাসনে, এই রাজ সিংহাসনে বসার উপযুক্ত একমাত্র ইউসুফ, যিনি হইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া প্রেরিত একজন পয়গম্বর। শুধু পয়গম্বরই নয়, হে মিশরের জনগণ, আজ থেকে শুনো, পয়গম্বর ইউসুফ হইলেন এই মিশরের বাদশাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নিয়ামত কে দিয়েছেন? এই নিয়ামত আপনার আমার আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, আমি তোমাদেরকে নিয়ামত দিই, আবার তোমাদের কাছ থেকে নিয়ামত আমি চিনে নিই। আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, তারা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাদেরকে আরো নিয়ামত বাড়াইয়া দিব। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুনো শুনো, আমি তাদের কাছ থেকে নিয়ামত চিনে নেই। শুধু নিয়ামত চিনে নেই না, এরকম না, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কাছে শুকর আদায় করলেন, আল্লাহর কাছে অসংখ্যবার শুকর আদায় করলেন। এই নিয়ামত তো একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ দেয় নাই। আমি তো একজন নগণ্য মানুষ ছিলাম, আমার ভাইয়েরা আমাকে শত্রু হিসাবে ভেবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, কুয়া থেকে উদ্ধার করেছে। শুধু তাই নয়, মিশর রাজ পরিবারে আমাকে রাজকীয় পরিবেশে বড় করেছে। শুধু তাই নয়, শেষ পর্যায়ে আমার আল্লাহ আমাকে মিশরের সরকার বানিয়ে দিয়েছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আমাকে শুধু মন্ত্রিত্ব দেয় না, এরকম না, আমাকে মিশরের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে, আমাকে মিশরের সরকার বানিয়ে দিয়েছে। এই নিয়ামত একমাত্র আমার আল্লাহর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে এবং নিয়ামতের সঠিক ব্যবহার করতে শুরু করেছে। আমরা তো নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সঠিক ব্যবহার করব তো দূরের কথা, নিয়ামতের এমন অপব্যবহার করি, আমাদের এমন অপব্যবহারের কারণে অপব্যবহারের কারণে সমাজের প্রত্যেকটা মানুষ অসন্তুষ্ট হয়ে যায় এবং আপনার আমার উপর অসন্তুষ্ট হয়ে গালিগালাজ করতে থাকে আর আল্লাহর কাছে বদদুয়া দিতে থাকে। তার মতন কুলাঙ্গারকে, তার মতন বদ অভ্যাসকারীকে সম্পদ না দিলেই তো হইতো, এরকম ভাবে বদদুয়া দিতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ভাই, নিয়ামত দেওয়ার মালিক আল্লাহ, চিনায় নেওয়ার মালিকও আল্লাহ। তাহলে সম্পদ দেয় কে? আল্লাহ। সন্তান দেয় কে? আল্লাহ। ক্ষমতা দেয় কে? আল্লাহ। ক্ষমতা চিনায় নেই কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা চিনায় নেওয়ার মালিক আল্লাহ, চেয়ারে বসানোর মালিক আল্লাহ, চেয়ার থেকে গার ধরে ধাক্কা দিয়ে নামায় দেওয়ার মালিকও আল্লাহ। ঠিক না? তাহলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার কত সুন্দর ব্যবহার করেছেন, ক্ষমতা কত সুন্দরভাবে পরিচালনা করেছেন। দেখেন, মিশরের অধিকাংশ মানুষ ছিল গোলাম, অধিকাংশ মানুষ এই বাদশাদের এবং বড় লোকদের, শিল্পপতিদের গোলাম হয়ে কাজ করত।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতার মস্তদে বসলেন, তখনই ঘোষণা করে দিলেন, আজ থেকে এই মিশরে আর গোলাম কেউ থাকতে পারবে না, সবাই আজাদ। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ খুশিতে লাফায় উঠলেন, সবাইকে গোলামি থেকে আজাদ করে দিলেন। শুধু গোলামি থেকে আজাদই করে দিলেন না, তারা এই 7 বছর যে দুর্ভিক্ষের মধ্যে পড়েছিলেন, যারা একবারে অসহায়, গরিব, টাকা নাই, পয়সা নাই, এদেরকে বিনা পয়সায়, বিনা মূল্যে ওই খাদ্য গুদাম থেকে খাদ্য দিতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে মিশরের প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করেছে। এবং কে গোলাম, কে আজাদ, কে বাদশা, কে রাজা, এটার কোনো পরিচয় নাই। সবাই সমান, সবাই মিশরের জনগণ, সবাই আল্লাহর বান্দা। শুধু এটাই নয়, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে এক খোদার, একাত্মবাদী খোদার ইবাদত করা ঘোষণা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। কারণ এই মিশরের বাদশা যিনি ছিলেন, উনি মুসলমান হয়ে গেছে। তখন মুসলমান হওয়ার পরে মিশরের বাদশাই বললেন, হে ইউসুফ, এখন থেকে আর মূর্তি পূজা করা যাবে না, এখন থেকে আর পাথরের পূজা করা যাবে না, আর গাছের পূজা করা যাবে না, আর মাছের পূজা করা যাবে না, আর কোনো ব্যক্তির পূজা করা যাবে না। এখন থেকে আমার আদেশ তুমি জারি করে দাও। হে মিশরের বাচ্চা, হে ইউসুফ, আমি আপনার একজন নগণ্য উম্মত হয়ে, আমিও তো বাচ্চা ছিলাম, তখন আপনার উপরে এই দায়িত্ব দিয়েছি। আপনার ইচ্ছা, আপনি এখন চাইলে এই আইন করতে পারেন, এই ঘোষণা করে দিতে পারেন যে মিশরে আর কোনোদিন মূর্তির পূজা করতে পারবে না, মিশরে আর কোনোদিন পাথরের পূজা করতে পারবে না। এখন থেকে একাত্মবাদীর খোদার ইবাদত করতে হবে, একাত্মবাদী খোদার ইবাদত করতে হবে। এই আইন চালু করে দিলেন, এই ঘোষণা করে দিলেন। পুরা মিশরে এই আইন চালু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতার মস্তদে বসছেন, যখন বাদশাহী পাইলেন, আর এই দুর্ভিক্ষ যখন দেখা দিলেন, শুধু মিশরেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে এটাই নয়, মিশরের আশপাশে যে রাষ্ট্রগুলো ছিলেন, ওইগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এর মধ্যে আরো রাষ্ট্র ছিলেন যে কানান, যেটা আরব কান্ট্রির ভিতরেই পড়েছে। এই কানানের অধিবাসীরাও ওইখানে বাস করতেন। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা এবং তার 10 ভাইয়েরা ওইখানেই বসবাস করতেন। তাদেরও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বাবা তার ছেলেদেরকে ডাইকা কাছে আনলেন। আরো 11 জন ছেলে রয়ে গেছে না, 11 জন ছেলের মধ্যে একজন হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মায়ের পেটের আপন ভাই বিনিয়ামিন। বিনিয়ামিনকে ইয়াকুব আলাইহিস সালাম সাথে রাখতেন, সবসময় সাথে রাখতেন ইউসুফের বয়ে। কেন? ইউসুফকে হারায় লাইছে, এখন যদি বিনিয়ামিনকেও হারিয়ে ফেলে, এই জন্য ইউসুফ বিনিয়ামিনকে হাতছাড়া করেন। আর অন্যান্য 10 ভাইকে কাছে ডাকলেন, বললেন, শুনেছি মিশরের বাচ্চা নাকি অনেক ভালো মানুষ, অন্যান্য রাষ্ট্রের এরাও খাবার আনে। আমি আশা করছি তোমরাও যদি যাও তাহলে তোমরাও খাবার আনতে পারবে। ওতে ঠিক আছে, আমরা যাই। তাদেরকে টাকা পয়সা দিয়ে দিলেন 10 ভাইকে, এবং গুড়া উট দিয়ে দিলেন। তারা খাবার আনার জন্য প্রস্তুত হইলেন। যাওয়ার সময় ওই কথাও বললেন যে মিশরের বাচ্চাকে বলবা যে, হে বাচ্চা জাহাপনা, আমার বাবা বৃদ্ধ মানুষ, 2টি চোখ অন্ধ হয়ে গেছে, আমার আরেকজন ভাই আছে, আমার ভাইকে রেখে এসেছি আর আমার বাবাকে রেখে এসেছি, আমরা আনতে পারি নাই। তাদের বাঘের যদি খাদ্যটা দিতেন, বিনিময়ে যদি মূল্য নিতেন, ভালো হইতো। তো ঠিক আছে, আমরা এটা বলবো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিশরে রওনা হইলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের রাষ্ট্র থেকে, মিশর থেকে খাদ্য আনার জন্য, খাবার আনার জন্য তারা চলতে চলতে মিশর দেশের কাছাকাছি গেলেন। যখন গেইটও গেছেন, তখন একজন প্রহরী বললেন, তোমরা কারা? তখন বলল যে আমরা অমুক জায়গা থেকে এসেছি, কেনান থেকে এসেছি, আমরা কেনানের অধিবাসী, আমরা হইলাম ইয়াকুব নবীর বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের আমরা সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরা 10 ভাই। তো ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও। এই কথা কেন বললেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আগেই বলে দিয়েছেন ওই গেটের পাহারাদারদেরকে, কারণ জানতে পারছে এই দুর্ভিক্ষটা শুধু মিশরেই দেখা দিয়েছে না,
এই দুর্ভিক্ষটা পুরা দেশেই দেখা দিয়েছে। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় এই দুর্ভিক্ষটা পুরা বিশ্বের মধ্যেই ছিল, পুরা বিশ্বেই এই দুর্ভিক্ষ চলতেছিল। তো ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছেন যে যেহেতু অন্যান্য রাষ্ট্রের এরাও খাবার নেওয়ার জন্য আসছে, তাহলে কেনানের অধিবাসী যারা, আমার বাবা যেই দেশে বসবাস করে, তাহলে আমার ভাইয়েরা, আমার বাবারাও জানি না খেয়ে মরতেছে, এরাও তো দুর্ভিক্ষের কবরেই পড়েছে। হায় দুর্ভাগ্য, যদি আজকে আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বাবা, আমার ভাইয়েরা যদি আমার কাছে থাকতো কতই না ভালো হইতো। এরপরেও বলে রাখছেন, যদি কেনানের কোনো অধিবাসী আসে তাহলে এই কবরটা আমার কাছে দিবা। ইউসুফ আলাইহিস সালাম গেটের পাহারাদারদেরকে বইলা রাখছে, ও ঠিক আছে। দৌড়ে গেলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে। গেটের পাহারাদার গিয়ে বলতেছে, বাদশা জাহাপনা, কেনান থেকে একজন লোক আসছে, তারা 10 ভাই, তারা কেনানের অধিবাসী, তারা, তাদের পিতার নাম হলো ইয়াকুব, যিনি ছিলেন পয়গম্বর, আল্লাহর একজন নবী ছিলেন। যেই মাত্র এই কথা বললেন, ইউসুফ আলাইহিস সালামের তো স্মরণ হয়ে গেছে, মনে পড়ে গেছে এই 10 ভাই তো আর কেউ না, আমার 10 ভাই। আর কেনানের অধিবাসী, কেনানের মধ্যে পয়গম্বর আমার পিতা ইয়াকুব ছাড়া তো আর কেউ না, তাহলে আমার পিতার সন্তানগুলোই তারা। ইয়াকুব আলাইহিস সালামের কথা শোনার পরে, 10 ভাইয়ের কথা শোনার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে ঝরঝর করে কান্না শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বললেন, ঠিক আছে, এদেরকে অনুমতি দিয়ে দাও, এরা প্রবেশ করত, এবং তাদেরকে বলো 10 ভাই যেন আমার সাথে সাক্ষাৎ করে, আর বাকিরা যেন অমুক জায়গাতে দাঁড়ায় এদের জন্য। 10 ভাই প্রবেশ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাযিল করে, কুরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিশরে এলো এবং তার সামনে হাজির হলো। তিনি তাদেরকে চিনে ফেললেন, কিন্তু তিনি তাদের কাছে অপরিচিত রয়ে গেলেন। তারপর যখন তিনি তাদের সামনে তাদের মাল সামানের ব্যবস্থা করে দিলেন, তখন তাদের চলে যাওয়ার সময় বলে দিলেন, তোমরা দেখলে তো আমি কিভাবে পাত্র ভরে ভরে দেই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা প্রবেশ করলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাম দেখেই তো এদেরকে চিনে ফেললেন। যখন খবর পাঠাইছেন যে 10 ভাই, এ সময় তো চিনে ফেলছে। দেখার পরে আরো চিনে ফেলেছেন যে এরাই আমার 10 ভাই, আর ভুল হবে না, আমি ভালো করেই চিনেছি। দেখার পরে কাঁদতেছে, চোখ দিয়ে অশ্র ঝরতেছে। আহারে দুর্ভাগ্য, এরা এই অবস্থা হয়ে গেছে। আল্লাহ কাকে কি অবস্থায় রাখে, আমাকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে, আর এরা বুঝি দুর্ভিক্ষের কবলে পড়ে অসহায় হয়ে গেছে। না খাইতে না খাইতে স্বাস্থ্যবান মানুষগুলো, সুস্বাস্থ্যের দেহের অধিকারী লোকগুলো একবারে শুকনা হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হায় দুর্ভাগ্য, এরা কি অবস্থা হয়ে গেছে, কাঁদতেছে। কিন্তু এদের কাছে গোপন রাখলেন, এদের কাছে পরিচয় দিলেন না যে ইউসুফ তাদের ভাই। এই কথাটা কি করলেন না, পরিচয় দিলেন না। ইউসুফ আলাইহিস সালাম তাদের মেহমানদারি করার জন্য তার কাছের লোকদেরকে বললেন এবং বাবুর্চিকে বললেন যে তাদের ভালোভাবে মেহমানদারির ব্যবস্থা করো এবং অমুক কামরায় নিয়ে যাও। অমুক একটা কামরায় নিয়ে গেছেন, যেটাকে মেহমানখানা বলা হয়, কিন্তু এমন মেহমানখানা যেটা সাধারণ মেহমানখানা না, এটা হলো রাজা বাচ্চাদের মেহমানখানা। যেই মেহমানখানার ভিতরে বড় বড় লোকেরা মেহমানদারি করে, ওইখানে বসে বসে খানাপিনা করে, ওই সমস্ত মেহমানখানার ভিতরে এই 10 ভাইকে প্রবেশ করাইলেন। মিশরের মানুষ গবেষণা শুরু করে দিয়েছে, সমালোচনা শুরু করে দিয়েছে। ইউসুফ এটা কি শুরু করেছে? আজিজে মিশরের বাদশা এটা কি শুরু করে দিয়েছে? একটা কেনানের 10 ভাই, কেনানের অধিবাসী যারা ছাগল বকরি চড়ায়, উট দুম্বা চড়ায়, এদেরকে রাখালগুলোকে এত সম্মান প্রদর্শন করতেছে, এত ইজ্জত দিতেছে। রাজা বাদশাদের মেহমানখানায় প্রবেশ করায় এদেরকে খাবারের ব্যবস্থা করতেছে। বুঝতে পারলাম না এরা কারা। তখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যিনি দেহরক্ষী, উনি বলতেছেন, তোমরা সমালোচনা করিও না, এই তো কিছুদিন হলেই তোমরা বুঝতে পারবে, টের পাইবা এরা কারা। এরা ইউসুফের কাছের লোক।
এই জন্য তোমরা সমালোচনা করিও না। ও ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম, কারণ ইউসুফ তো অপচয়কারী না, ইউসুফ তো এরকম মানুষ না। আর যাকে মন চায় যাকে ইচ্ছা তাকে, যাকে মন চায় তাকে যে ওই মেহমানখানার ভিতরে প্রবেশ করাবে, এটাও তো হতে পারে না। যেন ইউসুফ তো ইজ্জতওয়ালা ব্যক্তি, ইজ্জতওয়ালা ব্যক্তি ইজ্জত দিতে চিনে, কিন্তু ইজ্জত নিতে চেনে না। ওই তো এরা কাছের ব্যক্তি, এরাও সম্মানিত ব্যক্তি, এই জন্য এদেরকে সম্মান দিতেছে। তখন তাদের সমালোচনা বন্ধ হয়ে গেছে। মেহমানখানার ভিতরে প্রবেশ করাইলেন, আর বাবুর্চিকে বললেন যে তাদের জন্য ভালো উন্নত মানের খাবার তৈরি করো। উন্নত মানের খাবার তৈরি করলেন। শুধু উন্নত মানের খাবারই তৈরি করলেন না, এদের প্রত্যেককে গোসলের ব্যবস্থা করে দিলেন, সবাইকে গোসল করাইলেন, উত্তম পোশাক পরিধান করাইলেন। খাবারের ব্যবস্থা করার পরে খাবার সামনে নিয়ে বসাইলেন, খাবার খাওয়াইতে লাগলেন। খাবার খাইতেছে, তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা কোন দেশের অধিবাসী, কিভাবে এইখানে আসলে? ইউসুফ আলাইহিস সালাম তো চিনছে, এরপরেও জিজ্ঞাসা করতেছে, কারণ নিজের পরিচয় গোপন রাখছে। পরিচয় কেন দেয় না? প্রশ্ন আসতে পারে, কেন পরিচয় দিলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছিল না। আল্লাহ তাআলা অনুমতি দিলে পরিচয় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছে, ইউসুফ এখনো সময় হয় নাই, এখনো পরিচয় দিও না, পরিচয় দেওয়ার সময় হইলে আমি নিজেই বলে দিব। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কতজন ভাই? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ পয়গম্বরের সাথে কথা বলতেছেন, হে বাদশা, আমরা ছিলাম 12 জন ভাই। 12 জন ভাইয়ের মধ্যে একজন ভাই জ্বরে পড়েছে। ও কিভাবে জ্বরে পড়েছে? তো আমাদের একজন ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, তার খোঁজখবর আর পাওয়া যায় না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার সামনে কথাগুলো বলতেছে, ইউসুফের সামনে ইউসুফের কথা বলতেছে। আমাদের একজন ভাই ছিল, আমরা 12 ভাইয়ের মধ্যে একজন ভাই ছিল যার নাম ছিল ইউসুফ। ওই ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, আমরা হারিয়ে ফেলেছি, আর তার খোঁজ খবর পাই না। আর আরো একজন ভাই আছে বাড়িতে, যাকে আমাদের পিতার কাছে রেখে দিয়েছে। আমাদের পিতা আমাদের ওই ভাইকে হাতছাড়া করে নাই, এই জন্য হাতছাড়া করে নাই। আমাদের ভাই যিনি ইউসুফ ছিলেন, যাকে বাঘে খেয়ে ফেলেছে, ওই ইউসুফের বয়ে যেভাবে ইউসুফকে নাকি হারিয়ে ফেলেছে, আমাদের বাবা বই করতেছে। যদিও আমাদের বাবা বই করতেছে যে এই বিনিয়ামিনকে, ইউসুফের ভাই যিনি, তাকেও নাকি হারিয়ে ফেলবে। এই বইয়ে আমাদের ওই ভাইকে হাতছাড়া করে নাই, তার সাথে রেখে দিয়েছে, তাকে আসতে দেয় নাই। আর আমাদের বাবাও বৃদ্ধ হয়ে গেছে, আমাদের বাবা দুটি চোখ বন্ধ হয়ে গেছে। আমাদের বাবার খেদমতের জন্য একজন মানুষের প্রয়োজন, এই জন্য আমাদের ওই ভাইটাকে আমাদের বাবার কাছে রেখে এসেছে। এ বাচ্চা শুনো, আমাদের বাবা আমাদেরকে বলে দিয়েছে আমরা যেন এই মিশরের বাদশার কাছে আমাদের বাবার এই কথাগুলো তুলে ধরি। ওই কথাগুলো, যেই কথাগুলো পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, এই কথা বলেছিলেন তার ভাইরা, পয়গম্বর ইউসুফের ভাইরা ইউসুফের কাছে বর্ণনা করতেছেন, হে বাদশা, আমাদের বাবা বলে দিয়েছে যে আমার ভাই, ওই যে ভাই আমার বাবার সাথে ওই ভাইয়ের ভাগ বন্টন এবং ওই ভাইয়ের একটা বন্টন এবং আমার বাবার একটা বন্টন যেন আপনার খাদ্য গুদাম থেকে, আপনার খাবারের গুদাম থেকে, আপনার বোনের গুদাম থেকে একটা বন্টন যেন, একটা ভাগ যেন আমাদের বাবার জন্য এবং আমাদের ভাইয়ের জন্য আপনি দিয়ে দিন। আমাদের বাবা আপনার কাছে এই আবদার করেছে, এই আরজি জানাইছে। এই কথাগুলো শুনতেছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ইউসুফের ভাইদের কাছ থেকে। আর ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দুটি চোখ দিয়ে অশ্রু ঝরতেছে আর কাঁদতেছে, আর মনে মনে ভাবতেছে,
হায় দুর্ভাগ্য, হায় অসহায় আমাদের বাবার, হায় অসহায়, হায় দুর্ভাগ্য, হায় দুর্ভাগ্য, হায় কপাল আমার, আমাকে আল্লাহ এই মিশরের বাচ্চা বানিয়েছে, আর আমি জীবিত থাকা অবস্থায় আমার বাবা কেনানে অসহায় অবস্থায় নাকায়া নাকায়া মরতেছে, আমার ভাইয়েরা নাকায়া নাকায়া কষ্ট পাইতেছে। আয় দুর্ভাগ্য, আমার কি হইল? ওগো আল্লাহ, আপনার খাস রহমত নাযিল করুন। এই কথাগুলো মনে মনে অন্তরে অন্তরে বলতেছে, আর চোখের পানি টানতেছে, আর ভাইদেরকে মনে মনে বলতেছে, তোমরা কত দুর্ভাগ্য, তোমরা একজন পয়গম্বরকে কষ্ট দিতেছ। শুধু তাই নয়, একজন পয়গম্বরকে না, পয়গম্বর তো দুইজন ছিলেন, ইয়াকুব তো একজন পয়গম্বর, আল্লাহর একজন নবীকে তোমরা কষ্ট দিতেছ। আর মিশরে আমি একজন পয়গম্বর, আমাকেও তোমরা কষ্ট দিতেছ। তোমাদের এই কষ্ট আল্লাহ সহ্য করবে না। যদি আল্লাহ ক্ষমা না করে, তাহলে তোমাদের তো দুর্গতি লেগে যাবে, তাহলে তোমাদের কপালে জান্নাতে যাওয়া জুটবে না।